মাই চ্যানেল লেটস গো সোহাগ। আমি লাস্ট আমার ভিডিও একটা আপলোড করেছিলাম, থাইল্যান্ড কীভাবে যেতে হবে, কীভাবে ইমিগ্রেশন ক্রস করতে হবে এবং কীভাবে ভিসা করতে হবে, বিস্তারিত সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এয়ারপোর্ট থেকে কীভাবে ব্যাংকক শহরে যারা হোটেল বুকিং করে ওদের কীভাবে ব্যাংকক শহরে যেতে হয় এবং ব্যাংকক শহরে কোন কোন জিনিস বা কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনারা ঘুরতে পারবেন এবং কোন কোন প্লেস আপনারা ঘুরতে পারবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো এই ব্লকে। আমরা অনেকেই মনে করি থাইল্যান্ডে ব্যাংকক থেকে আমরা পাতায়া চলে যাচ্ছি বা ফুকেট চলে যাচ্ছি বা ক্রাবি চলে যাচ্ছি। আসলে ব্যাংকক শহরে অনেক কিছুই দেখার আছে। আপনারা যদি একটু সময় নিয়ে 1 থেকে 1.5 দিন সময়ও ব্যাংকক সময় পার করেন তাহলে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। আমার দেখার সবচেয়ে 10টি প্লেস ব্যাংককে ঘোরার মতো আমি বিস্তারিত বর্ণনা করব এবং আমি আমার 1.5 দিনের ব্যাংকক শহরে থাকা অবস্থায় আমি দুইটা প্লেস আমি ঘুরেছিলাম, সেটা আমি আজকে আলোচনা করব। যাই হোক, আমি শুরু করছি। আমি ব্যাংকক থেকে আমি যখন ট্যাক্সি ক্যাব নিই, ট্যাক্সি ক্যাব হোটেল নেওয়ার জন্য আমি ট্যাক্সি ক্যাব বুকিং করি ইনড্রাইভার বোল্টের মাধ্যমে, যেটা কস্ট যায় সব 400 থেকে 350 থেকে 400-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমার হোটেলটা ছিল ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে প্রায় 25-34 কিলোমিটার দূরে। সেজন্য আমি বোল্টের মাধ্যমে গিয়েছিলাম। আপনারা যদি নিচে 8 নম্বর গেট থেকে যান একটা সিম কিনে, তখন দেখবেন আপনাদের প্রায় ওই জায়গায় 800 থেকে 900 বা 1000 বাত ওরা চার্জ করে। সো আপনি ট্রাই করবেন সিমটা কিনে ট্যাক্সি ক্যাব নিয়ে আপনারা হোটেলে যাওয়ার জন্য একটি গ্র্যাব অথবা বোল্টে। আমি গ্র্যাবটা বেশি ইউজ করেছিলাম। গ্র্যাবে ইউজ করলে আপনারা 300 থেকে 400-র মধ্যেই, মানে বাদ, যেটা বাংলাদেশি টাকা 1800-র মতো, আপনারা চাইলেই ওই জায়গায় যেতে পারবেন। তো আমি আমার হোটেলটা বুকিং করেছিলাম ব্যাংকক সিটিতেই, সেটা হোটেলের নাম ছিল পারবেনা হোটেল সাউথরন। তো ওই হোটেলটা আমার জন্য খুব ভালো হয়েছিল। আমি booking.com থেকে বুকিং করেছিলাম। তো হোটেলটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার লেগেছিল প্রায় 500 বাত উইথ ব্রেকফাস্ট। সো আপনারা যদি একটু আগে থেকে booking.com থেকে বুকিং করে নেন তাহলে অনেক কম বাজেটের মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন, যেটা আমি পেয়েছিলাম। সো ফার্স্টে আমরা যখন হোটেল চেকিং করার পর থেকে আমরা একটু রেস্ট নিয়ে চেকিং করে সাইড সিনগুলো আমরা ভিজিট করতে গিয়েছিলাম। এর মধ্যে ছিল সিয়াম সেন্টার অনেক সুন্দর একটা শপিং মল ব্যাংককের। সো যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ইভিনিং বা একটু আশেপাশে ঘুরে আসি, যেহেতু ইভিনিংটা আমরা সময় নষ্ট করে লাভ নেই। আমার ইন্টারন্যাশনাল স্টোর ফার্স্ট ইন্টারন্যাশনাল কান্ট্রিতে ভিজিট ছিল, সো আমরা ব্যাংকক সিটিটা একটু এক্সপ্লোর করে আসি। সেই জন্যই আমরা সিয়াম সেন্টারে গিয়েছিলাম। সিয়াম সেন্টার মূলত একটা শপিং সেন্টার। সেই জায়গায় আপনারা অনেকগুলো বিভিন্ন ব্র্যান্ডের শপিং করতে পারবেন। বিভিন্ন ব্র্যান্ডস, মোটামুটি ওয়ার্ল্ডের সব ব্র্যান্ডই ওই জায়গায় পাওয়া যায়। সো আমরা মোস্টলি গিয়েছিলাম থাইল্যান্ডের বিভিন্ন ফ্রেশ ফুডস খেতে বা থাইল্যান্ডের খাবার দাবার উপভোগ করতে। আমরা যে সিয়াম সেন্টার থেকে ইভিনিং স্ন্যাক্স বা ডিনারটাও শেষ করে আসছিলাম। সো আমরা ওই জায়গায় অনেক ফ্রেশ ফলের জুস পাওয়া যায় বা অনেক কিছু এই জায়গায় ফ্রেশ পাওয়া যায়, আপনার সামনে ওরা তৈরি করবে। আমরা ম্যাঙ্গো এবং কোকোনাট জুসটাই নিয়েছিলাম। স্বাদের ক্ষেত্রে অনেক ভালো মান ছিল, এটা বলা যায় না, স্বাদের মতো অনেক ভালো মান ছিল। এবং আপনারা চাইলে ওই জায়গায় ফ্রেশ ফুড খাওয়ার জন্য হয়তো যেতে পারেন। সিয়াম সেন্টার যেহেতু আমাদের হোটেলের পাশেই ছিল, প্রায় 25 কিলো মধ্যে গিয়েছিল। আমরা গ্রেবে করেছিলাম, আমাদের ভাড়া গিয়েছিল 200 থেকে 220 বাত আর কি। এটা টাইমের উপর ডিপেন্ড করে। সো আপনারা চাইলে ব্যাংকক সিটির মধ্যে আমাদের এই প্লেসটি ছিল ফার্স্ট। সেকেন্ড আমরা কী কী খেয়েছিলাম আপনারা একটু দেখতে পারেন এই জায়গায়। লেটস টেক ইট আউট।
আসসালামু আলাইকুম। সেকেন্ড দিন আমরা গিয়েছিলাম হচ্ছে মহানগর কিং টাওয়ার, যেটা হচ্ছে ব্যাংককের সবচেয়ে সর্বোচ্চ উচ্চ স্থান। যে বিল্ডিংটা প্রায় 74 তলা হচ্ছে উঁচু এবং 300 নিচ থেকে 314 মিটার হচ্ছে উঁচু। সো এই জায়গায় আমরা এক্সপ্লোর করতে গিয়েছিলাম মহানগর কিং টাওয়ার। এটা ব্যাংককের সিটিতেই পড়েছে। এটা অ্যাড্রেস হচ্ছে নার্দাস রাজন্তনা রোড, ব্যাংকক। তো আমাদের হোটেল থেকে বেশি দূর ছিল না, প্রায় 15 মিনিটের রাস্তা ছিল। সেজন্য আমরা আবারও একটা গ্রেভ নিয়েছিলাম, কারণ যে গ্রেভে আমি যতই ট্যাক্সি ক্যাবে কল করছি ততই আমাকে ওরা ডিসকাউন্ট দিচ্ছে। সো আমি বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার মধ্যে আমি আমার মহানগর কিং টাওয়ারে পৌঁছে গিয়েছিলাম। সো কিং টাওয়ারে যাওয়ার পরে আমি একটু মানে ছবি তুলে, কারণ জীবনে এত উচ্চ স্থানে আমি ফার্স্টে গিয়েছিলাম, কারণ 74 তলায় কখনো আমার ওঠা হয়নি, বা নিচ থেকে একদম 314 মিটার তো অনেক উপরে। তারপর আমরা নেমে এন্টার্সে ঢুকি টিকিট কাটার জন্য। তো টিকিটের বিষয়ে আমি একটু ইনফরমেশন দিইনি। আপনারা টিকিট আমরা দুজনে পার পারসন প্রায় 800 বাত নিয়েছিল দুজনের জন্য। আমার বিবেচিত 2 বছরের নিচে ছিল, সেজন্য তার কোনো টিকিট লাগেনি। তো আপনি এই জায়গা থেকে স্ন্যাক্স সাথে নিয়ে যেতে পারবেন, পাশাপাশি হচ্ছে উপরেও কিন্তু উপরেও হোটেল আছে, আপনি চাইলে ওই জায়গায় করতে পারেন। তো টিকিটের মূল্য যদি আমি বলি, বাংলাদেশের টাকায় প্রায় আমাদের 5,500 মতো বা কম বেশি হতে পারে বাত রেটে। আর দুজনে মিলে আমার বেড সহ প্রায় 1800 মতো গিয়েছিল, 1800 বাত। সো আপনি এই জায়গায় 1800 বাত গেলেও এত সৌন্দর্য ব্যাংককের পুরো সিটি দেখা যায়, সেজন্য এটা কিছুই না। সো আপনারা ফার্স্টে এসে এই জায়গায় আপনার কিছুই লাগে না, আপনি জাস্ট আপনাকে বলবেন যে কয়জন যাবেন, দ্যাটস ইট। তখন তারা আপনাকে যেটা টিকিট ইস্যু করে দিবে। আমার কাছে এমন কোনো ডকুমেন্টস চাইনি, বা ওরা ডকুমেন্টসগুলি লাগেও না। সো মহানগর কিং টাউন হচ্ছে পুরো ব্যাংকক সিটির মধ্যে একটি বড় টাওয়ার, যেটা 74 ফ্লোর। এর এত উচ্চতায় কখনো আমার যাওয়া হয়নি। সো এটি ফার্স্ট টাইম। সো আমি আমার ওয়াইফ খুব নার্ভাস ছিলাম যে কী হবে বা কত উচ্চতা, তো দুজনের মধ্যে কেউ এক মুঠিনি। সো এখন সিকিউরিটি চেক হচ্ছে, সিকিউরিটি চেকের মধ্যে কিছু নিতে চায় না, শুধু ব্যাগ নিতে দেয়। তারপর আমরা এই জায়গায় একটা মানে আমাদের সাথে একটা কাজ হয়েছে, এটা আমি শেষে বলবো, খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা ফার্স্টে যখন আমরা এন্টার করেছিলাম তখন আমাদের কিছু রুলস ওরা বলে দিয়েছিল বা কিছু ছবি তুলেছিল, সেটার বিষয়ে আমি পরবর্তীতে আপনার সাথে আলাপ করবো। সো লিফটটা এমন সুন্দর ছিল, লিফটের বাইরে কিছু দেখা যাচ্ছিল না, বাট প্রতি সেকেন্ডে মনে হয় 10 থেকে 15 ফ্লোর বা এর চেয়ে বেশিও উঠেছিল, প্রায় 400 বা 300 কিলোমিটারে সে উঠেছিল। সো উঠতে সর্বোচ্চ আমার 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটও লাগেনি। আমরা 74 ফ্লোরে উঠে গিয়েছিলাম। তো জীবনেই ফার্স্ট আমরা দুজনেই ব্যাংকক সিটি গিয়েছিলাম, এবং এত উচ্চতা থেকে আমরা দুজনেই, আমি আমার বাচ্চা বা আমার ওয়াইফ, আমরা ব্যাংকক সিটিতে উপভোগ করেছি, যা চোখে দেখার মতো। এটা সম্পূর্ণ কাছে ছিল, এবং যদি আপনি সরাসরি না দেখেন, সো আপনার কখনো কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর ব্যাংকক সিটি। সো আপনি যদি একবার এই জায়গায় থাইল্যান্ড যান, তাহলে ব্যাংককে এই টাওয়ারটা অন্যতম রিকোয়েস্ট থাকবে ঘোরার জন্য, কারণ এই জায়গায় যে যাবে সে উপভোগ করতে পারবে যে এই টাওয়ার থেকে ব্যাংকক সিটিটা কত সুন্দর দেখা যায়। সো আমি রিকোয়েস্ট করবো যারা যাবেন অবশ্যই এই জায়গাটা অন্তত ঘুরিয়ে আসবেন। তো আমরা এটার এই 74 তলা থেকে আমার একটা ছোট লিফট আছে, এই লিফট দিয়ে আমরা যেতে উপরে চলে গেছিলাম। এই জায়গায় আমার ওয়াইফ খুব খুশি, সে পোজ দিতে অনেক ব্যস্ত, বিভিন্ন অ্যাঙ্গেলে এসে আমরা ছবি তুলছি দুজনই। তো আর থাইল্যান্ডের মানুষগুলো খুব ফ্রেন্ডলি। আমি টুরিস্ট প্লেস হিসেবে থাইল্যান্ড যাওয়াতে আমি একটা জিনিস খুব ফিল করেছি যে আমি তো ফ্যামিলি নিয়ে গেছিলাম, কোনো সমস্যাই হয়নি, এবং ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি। দেশটাই আমার খুব ভালো লেগেছে, কারণ টুরিস্ট ফ্রেন্ডলি হলে অনেক টুরিস্ট এই জন্যই মনে হয় থাইল্যান্ড যায়। আমার বাচ্চা এবং ওদের উমেন্সদের অনেক প্রায়োরিটি ওরা দেয়। তো সেক্ষেত্রে টুরিস্ট প্লেস হিসেবে তারা ইজ দ্য বেস্ট। সো আপনারা চাইলেই থাইল্যান্ড যেতে পারবেন। দেখুন, আমরা নিচের ফ্লোর থেকে একটু উপরে উঠে যাব। উপরে উঠে গিয়ে আমরা একদম টপ ফ্লোরে যে কাচের ফ্রেমটা আছে, একদম উপরে টপ ফ্লোরে কাচের ফ্রেম আছে। সো ওই জায়গায় আমরা ছবি চলেছি, আমার ওয়াইফ আর আমি দুজনে চলেছিলাম। সো এই জায়গা থেকে একদম ব্যাংকক সিটিটা বোঝা যাচ্ছে আমাদের পায়ের নিচে আছে। সো আপনারা যদি ব্যাংকক যান, এই ছবিটা তুললে বোঝা যায় যে একদম পায়ের নিচে, আমার কাজটা হয়তো স্বচ্ছ
এবং খুব গাঢ় ক্লাস, এটা সহজে ভাঙবেও না, বাট নিজের মধ্যে তো একটা ভয় কাজ করে যে এই কাজটা যদি ভেঙে যায় তো একদম নিচে পড়ে যাব। তো ওই জায়গায় কাপল যেতে যায় বা কাপল আমার সাথে সময় বাচ্চা ছিল, তো আমি মা বাচ্চা নিয়ে ওকে ছবি তুলে চলে যাও, ও আমার সাথে ছবি তুলে, আমি ছবি তুলেছিলাম। সো সবাই খুব এনজয় করছে এই জায়গাটা নিয়ে। তো আপনারা এত সুন্দর জায়গা এবং এই জায়গা থেকে পুরা থাইল্যান্ড সিটি দেখা যাচ্ছে এবং পায়ের নিচে হচ্ছে ব্যাংকক, এই ধরনের একটা ফিল আসছে। তো সম্পূর্ণ কাচের দেয়াল এই জায়গায় তৈরি এবং এই জায়গায় খাবারও খাওয়া যায়, নর্মাল স্ন্যাক্সও পাওয়া যায়, আপনি নিচ থেকে অর্ডার করলে এই জায়গায় খেতেও পারবেন। তো তারপরে আমরা একটু সাইট সিন করে বা এই ছবি তুললে আমরা নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। আমরা এখন নিচে চলে যাব। সো নিচে যাওয়ার জন্য আমরা ফার্স্টে আমি বলেছিলাম একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমরা যখন নিচে গিয়েছিলাম তখন আমাদের কিছু ছবি তুলেছিল ওরা হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে। সো আমরা বুঝিনি, আমাদের যখন নামার সময় আমাদের 74 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামার কথা ছিল, কিন্তু ওরা আমাদেরকে 5 তলায় নেমে দিয়েছে। 5 তলার মধ্যে মানে অনেক শপিং মল আছে, জায়গায় অনেক কেনাকাটা করার জন্য ওরা ড্রপ করে। পাশাপাশি হচ্ছে আমাদের যে ছবি তুলেছিলাম ওটার জন্য ওরা আমাদেরকে রিকোয়েস্ট করলো যে আপনাদের অনেক ছবি তুলেছিলাম, মানে ব্যাকগ্রাউন্ডটা ওরা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু ব্যাংকক একটা ভিডিও করেছে ড্রোন দিয়ে এবং ব্যাকগ্রাউন্ডটা ওরা চেঞ্জ করে দিয়েছে, সেটার জন্য উনি 400 টাকা চার্জ নিয়েছে ওরা। তো আমার দেখতে খুব অবাক লাগলো যে 400 টাকার মধ্যে একটা সুন্দর খুব প্যাকেজ। আপনার ইচ্ছা আপনি নেবেন কি না, বাট আপনি না নিলেও কিন্তু চলবে। কিন্তু আমরা এত সুন্দর লেগেছে ড্রোন দিয়ে ছবি তোলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই ড্রোনের ছবিটা, সো আমরা ড্রোন দিয়ে যখন ছবি তুললো আমি আমার মানে এত উৎসাহ হলাম যে না, ছবিটা আমরা নিয়েই নিই, যেহেতু আমার ড্রোন দিয়ে ছবি তুলেছে, এত সুন্দর ছবি নিলে কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে আমাদের ব্যাংকক সিটি ট্যুরের আমাদের ঘোরা। তাছাড়াও আরও যেসব জায়গায় আপনারা ঘুরতে পারবেন সেগুলোর ছবি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি ছবি দেখে আপনি নাম দিয়ে সার্চ করলে কিন্তু ঠিকানা পেয়ে যাবেন ব্যাংককের আশেপাশে সবগুলোই। সো আপনারা চাইলেই ব্যাংকক শহরটা এক্সপ্লোর করতে পারবেন এই আরও 8টি জায়গা ঘুরে। সো এই হচ্ছে আমার ভিডিও। সো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন ব্লগ করছি, আশা করছি আমার ব্লগের মাধ্যমে আরও পৃথিবীর অনেক জায়গায় আমরা ঘুরে আসছি, সবগুলো ভিডিও আমি আস্তে আস্তে দিব। সো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা কম খরচে কীভাবে থাইল্যান্ড বা অন্যান্য জায়গায় ঘোরা যায় এটা আপনারা জানতে পারবেন। সো আশা করছি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।